গত 2-3 তুলনায় আজকের পরিস্থিতি অনেক ভালো। রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ সেনাবাহিনী সতর্ক অবস্থায় আছে। বর্তমান পরিস্থিতি বলা হচ্ছে আগের থেকে অনেকটাই স্বাভাবিক। রাজধানী বিশকেকে মেডিকেল পড়ুয়া বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার একদিন পর প্রাণ ফিরতে শুরু করেছে ক্যাম্পাসগুলোতে। তবে এখনও শঙ্কা নিয়ে ঘর থেকে বাইরে বের হচ্ছেন শিক্ষার্থীরা। গত 2-3 তুলনায় আজকের পরিস্থিতি অনেক ভালো এবং আমি নিজে বাইরে গিয়েছিলাম, রাস্তাঘাট সবকিছু ঠিক আছে। এদেশের সরকার পরিস্থিতি কন্ট্রোলে আনতে সক্ষম হয়েছে। রাত 12টা থেকে এখন পর্যন্ত কোথাও কোনো বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান হামলার শিকার হয়নি। ইভেন্ট রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ সেনাবাহিনী সতর্ক অবস্থায় আছে। বর্তমান পরিস্থিতি বলা হচ্ছে আগের থেকে অনেকটাই স্বাভাবিক। কালকে রাত থেকে কোনো ধরনের কোনো সংঘর্ষ বা মারামারি খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু আজকে ছুটির দিন থাকায় আমরা গভর্নমেন্ট থেকে কোনো ধরনের নোটিশ পাইনি, সেজন্য আমরা এখন পর্যন্ত ঘরেই অবস্থান করছি। আমরা এখন অনেকটাই নিরাপদে আছি, কারণ আজ সকালে আমি যখন বাইরে যাই তখন লোকালদের থেকে আমি কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করিনি। বিশকেকের পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখন নর্মাল। বিগত 2 দিন একটু অস্থিতিশীল ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ নর্মাল। আমাদের ইউনিভার্সিটি অথরিটি আমাদেরকে এটা ইনশিওর করলো, সাথে আমাদের সেফটি ইনশিওর করলো আলহামদুলিল্লাহ। তারা মিনিস্ট্রির সাথে বৈঠকের পরে সবকিছু নর্মাল হলো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পরিস্থিতি শান্ত হয়ে এলেও এরই মধ্যে 1.5 শতাধিক শিক্ষার্থীকে দেশে ফেরত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশি কয়েক শিক্ষার্থী জানিয়েছেন তারা নিজ দায়িত্বে দেশে ফেরার চেষ্টা করছেন। আমাদের পরীক্ষা যেহেতু শেষ হবে এই সময়ে, তো আমরা তখন ব্যাক করব দেশে। এজন্য আগে চার্টার ফ্লাইট করা ছিল, তো এখন হচ্ছে যে সেই চার্টার ফ্লাইটের টাইমটা আমরা আগায় নিয়ে আসতেছি। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে তার বাংলাদেশ যাওয়াটা খুব জরুরি হয়ে গেছে, কিন্তু সে কিভাবে বাংলাদেশ যাবে? এখান থেকে এয়ারপোর্ট যাওয়াটা অনেক রিস্ক, কিন্তু আমাদের টিচাররা এখানে অনেক হেল্পফুল। তারা নিজ দায়িত্বে নিজের গাড়িতে করে এয়ারপোর্টে স্টুডেন্টদেরকে পৌঁছে দিচ্ছে। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের নৃশংস হামলার পর নড়েচড়ে বসেছে কিরগিজ সরকার। হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে দেশটির মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচারের কারণেই সহিংসতা ছড়িয়ে পড়ে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে দেশটিতে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীরা বলছেন, এক নারী শিক্ষার্থীকে স্থানীয়দের উত্ত্যক্তের প্রতিবাদ করায় সংঘাতের সূত্রপাত। এরপরই গুজব ছড়িয়ে পড়লে বিদেশি শিক্ষার্থীদের উপর একজোট হয়ে হামলা চালায় স্থানীয়রা। বিশকেকে হামলা হয় গত শুক্রবার রাতে। শিক্ষার্থীদের পাশাপাশি সেখানে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদেরও হামলার শিকার হওয়ার খবর পাওয়া গেছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।